আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কখন জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিচে মাটি উপরে মাটি ওগো মাটির হবে বিছানা এমন দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে পাষাণ হৃদয় নবীর প্রেমে কাঁদোনা রোজ হাসরে দয়াল নবী মোদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী নবী কররে মন নবী পাইবা কোথা গেলে নবীর সুন্নত আটকে ধরো দেখা দিবেন স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ হাজিরিন মজলিস, আজকে আমাদের সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফে মিলাদ ও মাহফিল। উক্ত মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশবর্ণ আলেম ওলামা, প্রখ্যাত আলেমে দ্বীন
হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য মোহতামিম এবং কালামপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দিন হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব, ইমাম ও খতিব বেলায়েত হোসেন মিনার আক্তার জামে মসজিদ চান্দুরা উত্তরপাড়া বেলায়েতের মোড়, এবং মোহতামিম তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, মুহাদ্দিস উসওয়াতুন্নেসা ক্যাডেট মাদ্রাসা, এবং আমাদের অসংখ্য মুরিদান এবং অত্র মাদ্রাসার তালবে ইলম সকলকেই আমাদের সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মিলাদের আয়োজন করেছি। মাঝে মাঝেই দরবারে মিলাদের আয়োজন হয়। এখানে দরবার জানেন যে এই দরবারে যত দরবার আছে বাংলাদেশে সকল দরবারে বড় বড় মাদ্রাসা, এত বড় বড় মাদ্রাসা, যেমন আমাদের সারসিনা দরবার শরীফ, সেখানে আলিয়া মাদ্রাসা, কুমি মাদ্রাসা এবং বোর্ড সকল কিছু আছে। আমাদের চরমনাই মাদ্রাসা, সেখানে আলিয়া কুমি সকল বোর্ড আছে। তো হয়তোবা একদিন আমি থাকবো না, আমাদের মাদ্রাসাও ঠিক এরকমই হবে। তো আমাদের মাহফিল, আগে আমরা একদিন দরবারে মাহফিল করতাম, আগামীতে আমরা 2 দিন মাহফিল করব। একদিন মাদ্রাসা মাহফিল, একদিন দরবারের মাহফিল। হয়তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে মাহফিল 3 দিন ব্যাপীও হতে পারে। তো অনেক দরবারে একদিন শরীয়তের আলোচনা করে, শরীয়তের বয়ান, দ্বিতীয় দিন মারফতের বয়ান, তৃতীয় দিন বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন আলোচনা, বিভিন্ন বয়ান থাকে। তো আমাদের যেহেতু দরবার, এই দরবারও এরকমই আলোচনা থাকবে। এবার মাদ্রাসার ব্যানারে আমরা মাহফিল দিব। আগামীতে হয়তো মাদ্রাসার ব্যানার থাকবে না, শুধু লেখা থাকবে দরবারের মাহফিল 2 দিন ব্যাপী। এরপরে লেখা থাকবে যখন 3 দিন হবে, 3 দিন ব্যাপী দরবারের মাহফিল। একদিন হয়তো 5 দিন 7 দিন ব্যাপীও হবে, কারণ কি মাহফিল দরকার হবে। যেমন আমাদের অনেক মুরিদানরা আছে অনেক দূরে বাড়ি, তারা হয়তো 2 দিন 3 দিন থাকবে, কাফেলা নিয়ে আসবে, মাহফিল হবে। এটা অস্বাভাবিক কিছু নাই। যেমন আমার মুর্শিদ কেবলা হযরত বাকি কালিমি চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনির কাছে আমাদের এই অত্র অঞ্চলের যত ধনী লোক সকলেই যাইতেন। কেন? বিভিন্ন তদবিরের জন্য, বিভিন্ন কাজের জন্য। এবং ওনার কাছে যাওয়ার পরে সেই কাজটা হাসিল হয়ে যেত। তো এখন মানুষ মনে করে যে আমি যেহেতু ওনার খলিফা, আমিও বোধহয় এরকম কিছু, আমার কাছ থেকে অনেক কিছু হাসিল হবে। আসলে আমি ওরকম কিছু হতে পারছি করে আমি মনে করি না, কিন্তু মানুষ মনে করে। যেমন দেখবেন আপনারা, বাড়িতে বিভিন্ন লোকজন আসে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য, দোকানের মধ্যে আমি যেখানে থাকি সেখানে পরামর্শ নেওয়ার জন্য লোক আসে, রাত্রে ঘুমাইলেও অনেক সময় মানুষ ফোন করে বিরক্ত করে। তো মানুষ মনে করে আমার পীরের মতো আমিও হয়তো, আমার দ্বারাও কিছু হাসিল হয় বা আমিও কিছু পারি, কিন্তু আমি মনে করি আমি আসলে কিছুই পারি না। তো ওনার কাছে যাইতেন আমাদের এই দেশের মন্ত্রীরাও যাইতেন, এদেশের বড় এমপিরাও যাইতেন, এদেশের মেয়র কমিশনার এরা আমার পীর সাহেবের কাছে যাইতেন বিভিন্ন কাজ নিয়ে, এবং কি সেই কাজগুলো উদ্ধারও হইতো। এখন মানুষ মনে করে যে আমি যেহেতু তার খলিফা, আমি পীর সাহেব, তাইলে মনে হয় পীর সাহেব সব কিছু আমার দিয়ে গেছে, আমার দ্বারা সম্ভব। আসলে আমি এটা মনে করি না যে আমার দ্বারা সম্ভব কিনা। তো সম্ভব অসম্ভব সকল কিছুই আমরা মনে করি আল্লাহর মাধ্যমেই সকল কিছু সম্ভব, আল্লাহ ছাড়া কিছুই সম্ভব নয়। কি বলেন? আর আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে পাইতে হবে, আল্লাহ সব কিছু করে নেওয়ার আল্লাহ, সেই আল্লাহ পর্যন্ত যাইতে হয়। অনেক দেখবেন যে মোবাইল নম্বর দেয়, আল্লাহকে পাইতে হলে মোবাইল নম্বর, এইরকম মোবাইল অনেক বক্তা বলে থাকে। কিন্তু আসলে আমি মনে করি আল্লাহকে পাইতে হলে কোনো মোবাইল নাম্বার না, আল্লাহকে পাইতে হলে একটা সেন্টার, সেই সেন্টার আগে যেতে হবে। আপনি যদি গাড়িতে ঢাকা যান, গাড়িতে উঠতে হবে, গাড়িতে উঠেই আপনাকে ঢাকা যেতে হবে। আপনি যদি পানিপথে যান, সেখানে যেয়ে আপনাকে পানিপথে গেলেও আপনাকে স্টিমার, লঞ্চ এগুলো উঠতে হবে। তো আমি মনে করি সেই সেন্টারটা হলো, সেই সেন্টারটার নাম জনাবে হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সেন্টারে যাওয়ার পরে আল্লাহকে পাবে। এই সেন্টার বাদ দিয়া, এই মাধ্যম বাদ দিয়া, এই সেন্টার ছাড়া আল্লাহকে পাবে, এটা আমি মনে করি না। অনেকে মনে করতে পারে ডাইরেক্ট লাভ দিয়ে আকাশ উঠে যাবো, ডাইরেক্ট আল্লাহরে পাই যাবো, আমি মনে করি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে যদি কেউ রঞ্জিত না হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম যদি না বানায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কারো ভিতরে না থাকে, সে আল্লাহ পর্যন্ত যাইতে পারবে, এটা আমি মনে করি না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইয়া আল্লাহর কাছে যাইতে হবে।
এই জন্য আমরা পৃথিবীতে 72টা কাতার বড় মাহফিলে যদি আল্লাহ বাঁচায় অনেক কথা আলোচনা করবো, মুরিদানরা আসলে সেখানে 1-1.5 ঘন্টা আমার আলোচনা থাকে। পৃথিবীতে 72টা কাতার, এই 72টা ফেকরা, এই ব্যাপারে আমি অনেক সময় বলে থাকি আমাদের ডক্টর এনায়েতুল আব্বাসী ভাই, কেন তার বলে থাকি, এই দেশে শুধু দেশে নয় বিশ্বের বুকে সে একটা হুঙ্কার, আতঙ্ক, বাতিলের আতঙ্ক আব্বাসী ভাই। আব্বাসী ইমামের মতো অনেক আলেম ওলামা কেরাম আছেন, কিন্তু আব্বাসী ইমামের মতো কথা বলতে পারেন না। আব্বাসী ইমামের মতো ভুলটেও শুনতে পারে, আব্বাসী ভাইয়ের মতো ভুলটে শোনাই। এই জন্য আব্বাসী ভাই এই বিশ্বের আতঙ্ক এখন, শুধু বাংলাদেশ নয়। তো সে এই 72 ফেকরার পুরা পুঙ্খানো বয়ানগুলো সে করেন, যে 72 ফেকরা কীভাবে বললো, কোত্থেকে আসলো ফেকরা। হয়তোবা আমাদের এখানে প্রখ্যাত আলেমেদিন আছেন, হ্যাঁ, ওনারাও অনেক কেতাবাদি পড়ছেন, ওনাকেও অভিজ্ঞতা আছে, ওনারাও এইসব বিষয় হয়তোবা বলতে পারবেন। তা আমি এত ভাঙ্গাই বলতে পারবো না। এই 72 ফেকরার ব্যাপারে আব্বাসী ভাই বলছেন, তো সেই 72 ফেকরার ভিতরে একটা ফেকরা বাইর হবে হাসরের মাঠে। সেই ফেকরাটা কারা? সেই ফেকরাটা হবে এবং একটা জামাত, আমাদের দেশে আহলে হাদিস একটা জামাত, ওহাবি মতবাদের একটা জামাত, তাবলিগ একটা মতবাদের একটা জামাত, আলেম ওলামা একটা মতবাদের, বিভিন্ন মতবাদ আমাদের দেশে, এগুলো সবই এই ফেকরার মধ্যে, ফেকরার ভিতরে। তো একটা জামাত হাসরের মাঠে, একটা জামাত আল্লাহ পাক ডাক দিবেন, মনোনীত জামাত, সেটা আমি মনে করি সেটার নাম হলো সুন্নতুল আল জামাত। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সুন্নতুল জামাত সেটা হলো সুন্নি, সুন্নির থেকে এই সুন্নতুল জামাত। সেই সুন্নি কারা? এই সুন্নি হলাম আমরা, পীর মাশায়েখ ফকির দরবেশ যারা, তারাই এই সুন্নি। এখানে যদি কোনো আলেম ওলামা আসতে চায় আমাদের কোনো বাধা নেই, তারাও আসবে, সুন্নতুল জামাতের ভিতরে ভর্তি হবে। কি বলেন? আমাদের কোনো বাধা নেই। যদি না আসতে চায় তাও আমাদের বলবো না, আসতে হবে। কিন্তু আমি মনে করি একটা জামাত, যেটা আল্লাহর মনোনীত জামাত, যেই জামাতটা হাসরের মাঠে কাজে লাগবে, সেটার নাম হলো সুন্নতুল জামাত। আর এই সুন্নতুল জামাত কি? আল্লাহ এবং আল্লাহ রসুল মিলেই সুন্নতুল জামাত। শুধু আল্লাহকে দিও না, শুধু রসুলকে দিও না, সুন্নতুল জামাত হইতে হলেই আল্লাহ এবং আল্লাহ রসুল, এই কথাটা লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো আমরা সুন্নতুল জামাতের উপরে থাকতে চাই তো ইনশাল্লাহ। আমরা কোনো ফেকরার ভিতরে যাব না। আমরা খেয়াল করব সুন্নতুল জামাত কোথায় আছে, কে আছে, সেটা যে হোক, সে যদি হয় একটা রিক্সাওয়ালা, সে যদি হয় একটা মুসি, সে যদি হয় একটা চামার, সে একটু ধোপা, সে যদি একটা মেতর হয়, তারপরও আমি চিন্তা করব সে সুন্নতুল জামাতের বিষয়ে আমি তার সাথে থাকবো। আর যদি আমি দেখি সুন্নতুল জামাতের ভিতরে নাই, সে এই দেশের বিশাল একজন মন্ত্রী, সেই দেশের প্রখ্যাত আলেম, সে প্রখ্যাতই, হ্যাঁ, প্রখ্যাত অনেক কিছু, আমরা তার সাথে থাকবো না, আমরা সুন্নতুল জামাতের সাথে থাকবো। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সুন্নতুল জামাতের উপরে আমাদের থাকতে হবে। আর এই সুন্নতুল জামাত দেখেন, আজকে আমাদের এই কিছুদিন আগে আমরা দেখলাম কি পূজা, আমাদের দেশে পূজা হইল। সেই পূজার ভিতরে কারা গেছেন? যাদেরকে আমরা মুহাদ্দিস ভাবি, যাদেরকে আমরা সাইকুল হাদিস ভাবি, যাদেরকে আমরা মুফতি সাহেব বলি, যাদেরকে আমরা বড় ওলামায়ে কেরাম বলি, যাদের দিক নির্দেশনা আমরা চলি, তারাই পূজা মণ্ডপে গেছে। কিন্তু দেখেন, আপনি ভিডিও দেখেন, কোনো ফকির দরবেশ সেই পূজা মণ্ডপে গেছে? যায় নাই। তাইলে আমরা মনে করি সঠিক মুসলমান যদি থাকে, এইটাই ফকির দরবেশের মধ্যে আছে। আর ওদের ভিতরে ওয়াহাবি আছে, ওদের ভিতরে আহলে হাদিস আছে, ওদের ভিতরে 72 ফেকরার লোক আছে। আর আমরা হলাম সঠিক ফেকরার লোক। কারণ দেখেন আপনি, কোনো ফকির দরবেশ এই পূজা মণ্ডপে গেছে, যাদেরকে আমরা পাগল, রাস্তায় ধরে দেখবেন কিছু লোক বাড়িছে, ধরে চুল কেটে দিচ্ছে, ধরে দাড়ি কেটে দিচ্ছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে। সকলের স্বাধীনতা আছে, কেন পাগলদের চুল আমি কেটে দেবো? পাগল সে পাগল থাকবে, চুল নিয়েই থাকবে পাগল, সে ওইভাবেই থাকবে। কিন্তু তারপরও তারা ধরে চুল কেটে দিচ্ছে, করছে সওয়াবের কাজ, এটা করে ওটা করে, হ্যাঁ। কিন্তু সেই পাগলদেরকেও আমরা পূজায় দেখি নাই, কিন্তু পূজায় দেখছি আমরা কাদেরকে? যারা এইরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাদেরকে কিন্তু পূজায় দেখছি আমরা, কিন্তু কোনো পীর ফকিরকে পূজাওয়ালায় দেখি নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, আজ থেকে 300 বছর, 200 বছর, 500 বছর আগে ইসলাম এই পৃথিবীতে আসছে এই পীর মাশায়েখদের মাধ্যমেই। আর এই পীর মাশায়েখদের মাধ্যমে আসার পরে আমাদের দাড়ি হয়েছে, টুপি হয়েছে, আমরা মাদ্রাসা দিয়েছি, মসজিদ দিয়েছি, কিন্তু এই পীর মাশায়েখের মাধ্যমেই। আগে কোনো কিছুই ছিল না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাদ্রাসাও ছিল না, মাদ্রাসা ছিল 2-1টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, তারপরে আস্তে হয়েছে। তো যাই হোক, এইটাই হলো সঠিক, আর এইটাই হলো সুন্নতুল জামাত। এই সুন্নতুল জামাতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব। তার একটা সতর্ক কথা হলো, সেটা হলো কিছু প্রয়োজনের খাতিরে কিছু কথা বলতে হয়। প্রয়োজনের খাতিরে কী কথা বলতে হয়? আজকে বর্তমানে এই আপনারা তালবে ইলম আছেন, আপনারা বড় হবেন, আমাদের এখানে মুরব্বীরা আছেন, তারাও সব কিছু বোঝেন। সেটা হলো, আমাদের কাজী অফিসে অনেক লোক আসে, আয়সা বলে মুসলমান হব। কি বলে? মুসলমান হব। কেন? মুসলমান হইয়া আমরা
মুসলমান মেয়ে বিয়ে করবো, এই জন্য আসে। আবার মুসলমান হিন্দু মেয়েরা আসে মুসলমান হয়ে মুসলমানের ছেলেদের কাছে বিয়ে বসবে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, আসলে কি এই হিন্দুরা মুসলমান হয়ে আসে, মুসলমান হইতে আসে। আমি এই পর্যন্ত কয়েকজন মুসলমান বানাইছি, বানানোর পরে দেখলাম তারা আবার ঠিক মুসলমান হয়ে বিয়ে শাদী করে কয়েকদিন পরে আবার সে তাদের ধর্মে চলে যায়। এই জন্য এইরকম কামের মধ্যে আমাকে সতর্ক থাকতে হবে। তারপরে আমরা কি করলাম, আমি একজনকে মুসলমানই করাই দিলাম, যে যদি তাকে কালেমা পড়ায় মুসলমান মাইলাম, যদি সে মুসলমান থেকে পরে আবার তার ধর্মে চলে যায় তাহলে ঠিক আছে, সে বড় বড় ছেলে হাসপাতালে নিয়ে তাকে আমরা সুন্নতে খাতনা করে দিলাম। করে দেওয়ার পরও কিছুদিন পরে সে কি করলো, সে একই কাজ করলো, সে এই মুসলমান মেয়েটার রেখে সে চলে গেল তার ধর্মে। তো যাই হোক, এই হিন্দুরা হিন্দুবাদ এই হিন্দুবাদ আমাদেরকে প্রকৃতভাবে ধোঁকা দিচ্ছে এবং এই হিন্দুবাদ আমাদের প্রত্যেকটা জায়গায় 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 আমাদের ক্ষতি করতেছে। তো যাই হোক, এই হিন্দুরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা হিন্দুদেরকে আদর করতে করতে আপ্যায়ন করতে করতে এত মাথায় উঠেছি, এখন তারা আমাদের মাথায় বসে, যেমন পাখি আমাদের মাথায় বসে পায়খানা করে, হিন্দুরা তাই করে। এই হিন্দুদেরকে আমরা লালন পালন করি, তাদেরকে মহব্বত করি, তা আমরা ইসলামের খাতিরে দাওয়াত দিই, এই বিভিন্ন করি, তাদেরকে কিছু করি না। এই করতে করতে আজকে তারা কি করছে, আমাদের মাথায় উঠে গেছে। এই জন্য আমাদের ছেলে মেয়ে থেকে খুব সাবধান, সকলকে আমি নির্দেশনা দিচ্ছি, সাবধান। কোনো হিন্দু মেয়েরা জানি কোনো হিন্দু ছেলের সাথে প্রেম না করে, এবং ছেলেরাও জানি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে না যায়। আবার দু একজন যদি ভালো পাওয়া যায় যে সে আর কোনো দিন হবে না, যদি সেটা দিনের খাতিলে, যে এটা হুজুর সাল্লাল্লাহু করছেন, মুসলমান বানাইছেন, সেরকম দিনের খাতিলে। আমার কাছে খ্রিস্টান মুসলমান হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে আমার কাছে। তো যাই হোক, এইটা হলো আল্লাহ পাকের দান, কিন্তু ধরে রাখতে হবে তো, ধরে রাখতে হবে তো। আবার যদি তার ধর্মে চলে যায়, একটা মুসলমান মেয়েকে বিয়ে করলো একটা হিন্দু, কয়দিন পরে একটা হিন্দু ছেলে বিয়ে করলো একটা মুসলমান মেয়েটা কানলো, কেন চলে গেছে। কয়েকদিন আগে কি করছে, একজন আহলে হাদিস, তার সংসার ভেঙে গেছে। এইসব কথা যদি দরবারের সময় মনে থাকে বলবো। হ্যাঁ, আহলে হাদিস, তার সংসার ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? সে তারাবি পড়ে 8 রাকাত, আর আমাদের হানাফি সে তারাবি পড়ে 20 রাকাত। এই কথা বলতে গিয়ে সে বলছে যে 8 রাকাত তারাবি পড়ো, বউকে বলছে। 5 বছর সংসার করছে মেয়েটা, শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে, বলছে আপনি 8 রাকাত তারাবি পড়েন। উনি বলছে, মহিলা বলছে যে না, আমি 8 রাকাত তারাবি 20 রাকাত পড়বো। এইটা নিয়ে গন্ডগোল, ছাড়াছাড়ি। লাস্টে আমি ছেলেটাকে বুঝাইলাম যে এইটা তো এমন কিছু না বাবা, এটা তো ফরজ কিছু না, এটা না করলে কিছু হবে না, এটা আল্লাহর হুকুম না, তুমি তোমার এইভাবেই করো আর ওইভাবেই করুক। ছেলেটা মানবেই না। যাই, বুঝাইলাম। লাস্টে মেয়েটাকে বুঝাইলাম যে মারে কি করবি, তুই তো বিয়ে বৎসর সংসারটা করতে হবো, তুই ওর কথা মতোই তুই ওইটা 8 টাকা তারাবি পড়গা, তুই মাইনে নেই, অসুবিধা তো নাই। হ্যাঁ, তারপরে লাস্টে এই কার্যায়তবাদ করতে করতে লাস্টে মেয়েটা এসে বললো যে আমি আসলেই তার পক্ষে সম্ভব, সংসার করা আমার সম্ভব না। তারপর এইরকম সংসার ভেঙে যাচ্ছে এই আহলে হাদিসদের কারণে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এগুলোর থেকে সাবধান থাকবেন। আমাদের কথাগুলো বলার কারণ কি, সাবধান থাকবেন। আজকে আপনার ছেলে আছে, আজকে আমার ছেলেরা বড় হয়ে গেছে, আমার টেনশন নাই। টেনশন আছে, তারা তো ভালো মন্দ বোঝে, আপনার সন্তানগুলো ছোট, বোঝে না। এই জন্য সকল কিছু থেকে সাবধান থাকবেন। কিছুদিন আগে আমি দেখলাম এক হিন্দু, সে দাড়ি রাখছে, দাড়ি রেখে টুপি মাথা দিছে। আগে ভিক্ষা করতো, এখন দাড়ি রেখে টুপি মাথা দিয়ে ভিক্ষা করে। তা আমি তার ধরলাম, কি কয়দিন দেখলাম তুমি তুলসী গাছের ডালা ডোলা গায়ে কিন্তু কয় হুজুর ভিক্ষা দেনা মানুষে মুসলমানের দেশে, এই জন্য আমি দাড়ি রেখে টুপি। তা আপনি কী করে বুঝবেন? অনেক লোকের আপত্তি যে দুলাল মুন্সি সে সালাম দেয় না, কেউ মানে না, কেউ কথা মানে না, কেউ লোকে চলে না। মোহতারাম দোস্তুর, আমি কার সাথে চলবো? আমি কি হিন্দু লোকের সাথে চলবো বলেন? সম্ভব? অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা তাদের হিন্দু, কিন্তু আপনি ধরবেন কীভাবে? আমার কাছে মিটার আছে, আমার কাছে শয়তান ধরা পড়ে। এইটা পীর কেবলার উছিলায় আমরা পেয়েছি, শয়তান ধরা পড়ে আমার কাছে। তা আপনার কাছে তো শয়তান ধরা পড়ে না। আপনি তো একটা দেখবেন সালাম টালাম দিলে তসবি টসবি গলায় নিয়ে আসে, জুব্বা টুব্বা নিয়ে আসে, আপনি তো করবেন। কিন্তু আমার কাছে তো শয়তান ধরা পড়ে যায়, আপনার কাছে ধরা পড়ে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো দেখলাম ভিক্ষা করে। তা আমি বলছি তুমি বাবা দাড়িটা কেটে ফেলবো, কারণ তুমি হিন্দু হয়ে মুসলমানদের ধোঁকা দিচ্ছ কেন? একদিন দেখি আমার এক মুসলমান ভাই, আমার এক আত্মীয়র মতো, হ্যাঁ, বটতলার বাসিন্দা, তারা কি করলো, আমি যাই দেখি সে ওই দোকানে বসে বিভিন্নভাবে বসে তাকে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে আমি দেখি একটা নতুন লোক, ব্যাপার কি, এই লোকের সাথে এই লোককে বড় বড় দাড়ি, হ্যাঁ, তবজি, টুপি টাপি মাথায় দেয়া, বই রয়েছে। তো কয়েকদিন দেখলাম, দেখার পর একদিন আমি তারা ফলো করলাম। ব্যাপার কি, এই লোকটা দেখলাম নতুন করে, পরে আমি তারা ফলো করছি। ফলো করে আমি তখন তার দিকে নজর করছি, তাকাইছি, তাকার পর আমার মিটারে ধরা পড়ে গেছে। ধরা পড়ে আমি, তুই খ্রিস্টান না? পট করে সে বলছে, হ্যাঁ হুজুর। আমি কি, তুমি এই কাম কেন করছো? মুসলমানদের ধোকা দিয়া মুসলমানদের খ্রিস্টান বানায়, আমি শুনেছি, চোখে দেখি নাই, আজকে দেখলাম তোমার দিকে যে কীভাবে খ্রিস্টান বানায়।
পরে আমি বললাম তুমি দাড়ি কাটো, পরের দিন সে দাড়ি করে ধরা পড়ছে, ধরা পড়ে আমার কাছে ধরা পড়ার পরে সে সব চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমি তারে রাগারাগি করছি, কয় হুজুর আমার জানে মারেন না, আমি কই তোরা একবারে পাড়ায় মারিয়ে বললাম, কয় জানে মারেন না। পরে সে চলে গেছে এই দেশ থেকে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এইসব কথা আমি কারো কাছে বলি না, কখনো বলি না, কারণ শয়তান আমাদের কাছে ধরা পড়ে, আপনার কাছে ধরা পড়ে না। বহুত বুজুর্গ, বহুত বড় বড় ওলামা কেরাম আছে, তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করে, আমাদের ঘৃণা করে, আমাদের দেখতে পারে না, কিন্তু ওর বাবারও ক্ষমতা নাই শয়তান ধরবে, আমার ক্ষমতা আছে, আমি শয়তান ধরতে পারি। খেয়াল করবেন, এটা খেয়াল করবেন, আমাদের নজরের ভিতরে, চাহনির ভিতরে তাহাজ্জুদ আছে। আমরা একটা লোককে তাহাজ্জুদ দিয়া ওর ভিতরের নারী বুড়ি সব পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। তো মোহতারাম দোস্ত, এই জন্যই তো মানুষ পীরের কাছে যায়। কেন যায়? কিছু জানি না, শুনে না, তারপরে পীরের পায়ের কাছে পড়ে থাকে, খানা ইয়া করে থাকে। কেন? ওর ভিতরে কিছু আছে, আর একটার ভিতরে কিছু নাই, তার কাছে মানুষ কীভাবে যাবে? এই জন্যই তো মানুষ পীরের কাছে ঘুরে, ওদের মাথা খারাপ হয়ে যায়। কিরে মানুষ কেন পীরের পিছে ঘুরে? মানুষ কেন আমাদের আমরা হুজুর, বড় হুজুর, আমাদের কেন দাম দেয় না, আমাদের কাছে টাকা দেয় না, আমাদের কেন খাওয়ায় না? ওদের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। আরে বেটা, গরু ছাগল তো আমার দরবারে আসবে, কারণ আমার ভিতরে যা আছে তোর ভিতরে তো নাই। সম্ভব না কোনো দিন, আর সম্ভব হইতে না আমার কাছে বায়াত গ্রহণ করে তারপরে সম্ভব করতে হবে, তাছাড়া সম্ভব নয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাগুলো এটা শুধু আমাদের মুরিদানদেরকে বলার জন্যই তো ভিন্ন বেশি করে আলোচনা করলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এইটাই সবাই জানি, আমাদের মুসলমান মেয়েরা কোনোদিনও জানি হিন্দুদের সাথে প্রেমের জড়ায় না যায়, এটা আপনারা সকলেই খেয়াল রাখবেন। তো আজকে মিলাদ যেই উদ্দেশ্যে বললাম, এই কারণে আমি বললাম যে আমার হুজুর জানতো সকলে যে আমার হুজুর অনেক কিছু পারে, আসলে আমি কিছু পারি কিনা জানি না। আজকেও এরকম একটা তদবির আমার কাছে আসছে, বড় ধরনের একটা তদবির। সকলে দোয়া করবেন যদি আল্লাহ পাক যেন এটা হাসিল করে, কারণ কি যদি হাসিল করে তাহলে তো বুঝবে যে না ওনার পীরের, আমার পীরের নাম থাকবে। আর যদি হাসিল না হয় তো আমার পীরের নাম থাকবে না, যে সে কী ছাত্র তৈরি করছে, ঠিক না? আজকে যদি আমি মারা যাই, আমার ছেলেরা যদি ছাত্র হয়, আমার ছেলেরা যদি আমার মতো হয়, তো সেখানে আপনারা বলবেন আসবেন, এখানে মধু থাকবে, আপনারা খাইতে আসবেন, ঠিক না? আমার ছেলেরা যদি কিছু না পারে তো এই মধু থাকবে না, কেউ খাইতেও আসবে না, আসবে মামুন সাহেব? তাহলে ঠিক ওই রকম। এই জন্য এই আজকে যেই উদ্দেশ্য করে আমরা মিলাদের আয়োজন করছি, মিলাদ হবে, দোয়া হবে, তারপরে সকলে আমরা যা রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাল্লাহ আমরা যাব। তো মোহতারাম দুস্থ বুজুর্গ, যেই কথাটুকু আমরা বললাম সেটার উপরেই জানি আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেয়, সবাই বলে আমিন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কি, আশেক হওয়ার চেষ্টা করেন। আশেক কী হওয়ার চেষ্টা করবেন? আশেক কী হবেন? এবার খেয়াল করেন মোহতারাম দোস্ত বুজুর্গ, আশেক কাকে বলে? আশেক যদি কোনো দিন রাস্তার দিকে তাকায়, বলে আমি রাস্তা দেখি না, দেখি মাবুদ তোমাকে। আশেক যদি বলে গাছের দিকে তাকায়, আশেক বলে আমি গাছ দেখি না, দেখি মাবুদ তোমাকে। আশেক বলে আমি আসমানের দিকে তাকাই, আসমান দেখি না মাবুদ, দেখি তোমাকে। আমি রঙের দিকে তাকাই, রং দেখি না, দেখি তোমাকে। আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, দেখি তোমাকে। আমি যেদিকেই তাকাই শুধু তুমি আর তুমি, আর তুমি তুহি তুহায় তুহি তু। শুধু যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি, তুমি ছাড়া কিছু দেখি না। এইটার নাম হইল আশেক। এই যদি আপনি আশেক যদি না হন, সারা জীবনে বন্দিগিরি করবেন, সারা জীবন ঘোরাফেরা করবেন, সারা জীবন ওয়াজ মাহফিলে যাইবেন, সারা জীবন উলামা ইকরামদের পাশে ঘুরবেন, কোনো লাভ হবে না। যদি আশেক হন তাহলে লাভ হবে এই আশেকদের জন্য। আল্লাহর নবী আশেকদের জন্য যখন আশেক হয়ে গেছেন, ওয়াসকুরিন রাদিয়াল্লাহু আনহু যখন আশেক হয়ে গেছিলেন, এই আশেকদের জন্য আল্লাহ রাসূল তখন তার জুব্বা মুবারক দেওয়ার জন্য বললেন যে আমার জুব্বা মুবারকটা, এই ইয়ামেন দেশে একজন লোক থাকে, তার নাম হলো ওয়াসকুরিনি পাগলা, সেই পাগলাকে গিয়ে আমার জুব্বাটা দিবা। এই ঘটনা সকলেই জানেন। দেখেন সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জামাই দুই জামাই যখন নিয়ে গেলেন, যাইয়া যখন তাকে সালাম দিলেন, দিয়া বললেন যে কি ব্যাপার, এই জামাটা আমরাই পাওয়ার অধিকারী, কিন্তু এই পাগলাকে কেন দিতে হবে? সে কে? যখন দেখলেন, উনি যখন বললেন, শুনলেন যে তোমরা কারা, যখন সালাম দিলেন, সালাম দিয়া মুসাফা করলেন, ব্যাপার কি, তোমরা কারা, তোমাদের শরীর থেকে কিসের ঘ্রাণ আসে? তোমাদের শরীর থেকে তো মদিনার ঘ্রাণ আসে। যখন বললেন তোমাদের শরীর থেকে মদিনার ঘ্রাণ আসে, তোমরা মদিনার লোক, যখন বললেন, তখন তার জামাইরা বলল আসলে এই লোকই কিন্তু জুব্বা পাওয়ার যোগ্য, আমরা যোগ্য নয়। সে ছিলেন আশেক। এইরকম আশেক যদি আপনি হইতে পারেন, নবীর আশেক হইতে পারেন, নবীর পেয়ারা হইতে পারেন, নবীর মোহব্বতের লোক হইতে পারেন, তখন আস্তে আস্তে আপনি সুন্নতল জামাতের দিকে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত নবীর পেয়ারা না হইতে পারবেন, অতক্ষণ পর্যন্ত সুন্নতল জামাতের উপরে আল্লাহ পাক আপনাকে প্রতিষ্ঠিত করবে না। এই জন্য যখন আশেক হবেন, আশেকদের সকল কিছু ভিন্ন, আশেকের চলাফেরা ভিন্ন, আশেকের খাওয়া দাওয়া ভিন্ন, আশেকদের চাহনি ভিন্ন, আশেকদের সকল কিছু মোয়ামেলা মোশারাত সকল কিছু আশেকদের ভিন্ন। যারা আশেক হবে তাদের দেখবেন তারা কিন্তু ঠিক এই মসজিদে ইমামতি করবে, কিন্তু
তারপরে সে মসজিদ ইমামতি করার পরও সে কিন্তু আলাদা চলবে। দেখবেন সে পীর সাহেব হওয়ার পরও দেখবেন অন্য পীর সাহেবের সে আলাদা চলবে। মুরিদ আছে যারা দেখবেন অন্য মুরিদের সে আলাদা চলবে, এর নাম আশেক। আশেক যখন হবে বাজান, যখন আমি দেখেছি আমার পীর সাহেব কোনো দিন পানের সাথে চুন খান নাই, যেদিন দেখেছি সেদিন থেকে আমি আর পানের সাথে চুন খাই না, আজও পর্যন্ত খাই না, যতদিন মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন পানের সাথে চুন খাবো না। এইটার নাম হলো আশেক। আমি যখন দেখেছি আমার হুজুর কেবলা এইটা করেন, আমি সেইটা করেছি, যেটা দেখেছি সেইটা করেছি, এইটার নাম হলো আশেক। আপনি যদি দেখেন সারা জীবন আপনার পীর সাহেব নামাজ পড়ে, বাজান আপনি যদি নামাজ না পড়েন আমি মনে করবো আপনি আশেক হন নাই, আপনি মুরিদ হওয়ার যোগ্যতাই রাখেন না। বাজান আপনি যদি দেখেন আপনার পীর সাহেব জিকির করে, আপনি জিকির করেন না, আমি মনে করবো আপনি মুরিদ হওয়ার যোগ্যতায় রাখেন না। আপনার পীর সাহেব দেখেন বাজান, আপনার পীর সাহেব কীভাবে চলে, আপনার পীর সাহেব সুন্নতি লেবাসে চলে, আপনার ভিতরে সুন্নত নাই, আমি মনে করবো আপনি মুরিদ হওয়ার যোগ্যতা নাই। এই জন্য বাজান আশেকদের সকল কিছু ভিন্ন। আশেক যদি হইতে পারেন তাহলে আল্লাহকে পাইবেন, আশেক যদি হইতে পারেন তাহলে রাসূলকে পাবেন, আর রাসূলকে যদি পান তাহলে আশেক যদি হতে পারেন এরকম পীর মুর্শিদকে পাবেন, মুর্শিদকে যদি পান তাহলে নবীকে পাবেন, নবীকে যদি পান তাহলে আল্লাহকে পাবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সকলে আশেক হওয়ার চেষ্টা করব। আর আমরা যেটুকু কথা বললাম, যেটুকু শুনলাম, এইটুকুর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে জানি আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।